এরপরে প্রশ্ন হলো, এক হুজুর বললেন যারা সৌন্দর্য বর্ধনের জন্য নখ লম্বা করে কেমন দিন তারা নাকি পশুদের মতো বড় নখ নিয়ে উঠবে, বিষয়টা কতটুকু সত্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিল ফিতরাহ বা প্রকৃতিগতভাবে যে সমস্ত সুন্নাহগুলো রয়েছে, পূর্বযুগের সমস্ত নবী রাসূলদেরও যে সুন্নাহগুলো ছিল সেগুলোর মধ্যে, সেই তালিকার মধ্যে নখ ছোট করাকে উল্লেখ করেছেন। অতএব নারী হোক পুরুষ হোক, নখ বড় হয়ে গেলে সেটাকে ছোট করা একটা সুন্নাহ। আর নখ প্রয়োজন ছাড়া লম্বা করা, শোভাবর্ধনের উদ্দেশ্যে নখ বড় করা, এটা অরুচিকর এবং সুন্নাহর খেলাফ একটি কাজ, গুনাহের কাজ। একজন ইমানদার সেটা করতে পারেন না। এটা আপন জায়গায় ঠিকই আছে। কিন্তু দুনিয়াতে কেউ নখ লম্বা করলে কিয়ামতের দিন সে পশুদের মতো বড় নখ নিয়ে উঠবে, এরকম কথা আবার কোরআন বা সুন্নাহ দ্বারাই কিন্তু সাব্যস্ত হয়নি। এক্ষেত্রে যে কথাটি বলার সেটি হলো যে আমাদের সমাজে অনেক মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য মিথ্যা, বানোয়াট এ জাতীয় কথা বলার প্রচলন অনেক আগে থেকে ছিল একটা সময়। সেটাই somehow এখন আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে এবং তারই ধারাবাহিকতায় এই যে এই কথা হয়তো কেউ বা কোনো এলাকাতে বলাবলি করা হয় যে নখ বড় হলে কিয়ামতের দিন পশুদের মতো বড় নখ নিয়ে উঠবে। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি বিধায় এই কথা বানিয়ে কোনো মানুষকে নখ বড় রাখতে উৎসাহিত করার দরকার নেই। একজন মুসলমানকে নখ ছোট করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ ছোট করার নির্দেশ করেছেন। তার নির্দেশ মানা আমাদের জন্য অপরিহার্য, তার মধ্যে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে। এটুকু কথা একজন মুসলমানের জন্য যথেষ্ট। তাকে বানোয়াট ভিত্তিক কথা বলে মন্দ কাজ থেকে বিরত রাখার প্রয়োজন নেই।